বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গোটা দেশের উত্তাল পরিস্থিতি এক সপ্তাহের অধিক সময় ধরে অব্যাহত রয়েছে। প্রথমে এই আন্দোলন স্টুডেন্টদের মধ্যে শুরু হলেও বর্তমানে সেটা কবজা করে নিয়েছে বিরোধী দল বিএনপি এবং মৌলবাদী জামাত গোষ্ঠী। আন্দোলনে এবার ভারত বিরোধী জিগির, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে ৩৬ জন ভারতীয় ছাত্রছাত্রী নিরাপত্তার স্বার্থে শনিবার আগরতলা আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে তথা ত্রিপুরায় প্রবেশ করেছে। তাদের অনেকেই জানান সেখানকার পরিস্থিতি ভালো নয়, যদিও তাদের কলেজে এখনো সে ধরনের কোনো সমস্যা হয়নি। কলেজ কর্তৃপক্ষ তাদের ৩টি অ্যাম্বুলেন্স করে এবং পুলিশ প্রহরার মধ্য দিয়ে চেকপোস্টে পৌঁছে দেয়। এখানে অবস্থা কিরকম? এখানে অবস্থা একটু ভালো নাই। আর আমাদের কলেজ আশেপাশে অবস্থা ঠিক ছিল। আর ঢাকা মেন সিটিগুলা অনেক বাজার অবস্থা। হ্যাঁ, নেট সবাই অফ ছিল। তোমরা এখান থেকে কতজন স্টুডেন্ট এসেছো? আমি 36। সবাই কি মেডিকেল কলেজে পড়ছে? হ্যাঁ। তো আমরা যেখানে আছি ওখানে অনেক ভালো, কিন্তু পরিস্থিতিটা খারাপ হইতে পারে, সেই জন্য আমরা সেফটির জন্য এসে পড়ছি। আর কলেজও অনেক সাপোর্টিভ ছিল, আর প্লাস পুলিশও আমাকে এসকর্ট দিয়ে আনছে। তো পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চিটাগং যিনি এসপি আছে উনি অনেক কোঅপারেটিভ ছিল, আর প্লাস আমাদের একটা দুটো কলে উনি রেসপন্স করতো, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আমরা কাল রাত থেকে ট্রাই করতেছিলাম, তো আজকে অনেক এসকর্ট দিয়ে আনছে, আর কোনো অসুবিধা হয়নি। ওইখানে স্যার ঢাকার পরিবেশটা অনেক খারাপ। ওইখানে টিয়ার গ্যাস চলেছে, রাবার বুলেট চলেছে। পুলিশ বলে স্টুডেন্টের প্রটেস্ট রখানোর জন্য অনেক ধারাবাহিক সিদ্ধান্ত নিছে। গাড়ি স্টুডেন্টের উপরে চলাই দিছে। তাৰপিছত আমি কালকে শুনছিলে যে গ্রেনাইডও ইউজ করা হয়েছে, কিন্তু আমার যিখিনি কলেজটা আছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, ওইখানে কোনো এটা সমস্যা হয় নাই। কিন্তু আজে বাজে দেখছে যে আমি যে ওইখানে টায়ার জ্বলাইছে, টায়ার জ্বলাই ফেলে প্রটেস্টার যেগুলো আসলে সেগুলা রক্ষা করার জন্য পুলিশগুলাই রাবার বুলেট চলাইছিল আর টিয়ার গ্যাস চলাইছিল। ওইটাই আমি এটা জানি না কবে আসবে। যে এখানে কালকে এখানে হেয়ারিং আছে কোর্টে, তো হেয়ারিংয়ের পরে যেখানে টাইম দিবে যে গভর্নমেন্টে আমার কলেজটা কেতিয়া খুলবে, তো আমি সেই মতে ডিসিশন লৈ ফেলে আসবো। আগরতলা চেকপোস্টে বিএসএফ এর এক আধিকারিক জানান, বাংলাদেশে ছেড়ে আসা ছাত্রছাত্রীদের বিএসএফ এর পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। এবারে আসার সঙ্গে সঙ্গে তাদের শুকনো খাবার, পানীয় জল ইত্যাদি সরবরাহ করা হয়। তিনি জানান, এই স্থলবন্দর দিয়ে প্রায় 50 জন স্টুডেন্ট চলে এসেছে। Students agitation that is happening in Bangladesh. Many Indian and foreign students are returning from Bangladesh to India through various ICPs and LCS. Our senior officers of Border Security Force right in Tripura frontier as well as in Delhi are in touch with all the officers of Border Guards Bangladesh. BSF is providing them all the cooperation that is necessary for the students for peaceful crossing over to our country. Border Security Force through its rigorous efforts have provided arrangements of food, water, stay, transport, and we are facilitating the students at every angle so that they can reach their homes peacefully. We also want to thank Borders Guard Bangladesh for their cooperation and thank you. That's it. Close to 50 students have come from this ICP Agartala. Apart from that, various other ICPs students are coming, and students will keep continuing to come through this ICPs, and the arrangements will remain throughout the day. And even if someone wants to come at night and there is emergency, Border Security Force, as its motto says, Jeevan Paryant Kartavya, we are always on the border, facilitating, guarding it and helping our citizens to cross over. বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে 8,000-এর মতো ভারতীয় ছাত্রছাত্রী সহ 15,000 ভারতীয় নাগরিক বসবাস করছে। তারা এখনও নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে এক অ্যাডভাইজারি ইস্যু জারি করা হয়েছে।
তাতে বলা হয়েছে ভারতীয় নাগরিকরা যেন কোনো প্রকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হন। প্রয়োজনে হাই কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দপ্তরে যেন সরাসরি যোগাযোগ করা হয়। হেল্পলাইন নাম্বারও যোগাযোগ করার জন্য খোলা রাখা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখেছে। বিএনপি এবং পাকপন্থী মৌলবাদী জামাত গোষ্ঠী ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করে তাদের দখল নিয়ে ভারত বিরোধী সুরসুরি দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে ফেলেছে। এর থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।